কোপা আমেরিকার আগে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ডে ইকুয়েডরকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচে একমাত্র গোলটি করেন আনহেল ডি মারিয়া। বয়সটা যে বেড়েছে এটা হয়তো মানছেন লিওনেল মেসি। সবশেষ দুটি প্রীতি ম্যাচেও খেলা হয়নি তার। প্রত্যাবর্তনের ম্যাচে বদলি হয়ে মাঠে নেমেছিলেন এলএম10। দল জিতেছে ঠিকই, কিন্তু মেসির পা থেকে আসেনি কোনো গোল। এমন দিনে সব আলো পড়েছে আনহেল ডি মারিয়ার দিকে। তার একমাত্র গোলে ফিফা প্রীতি ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ড স্টেডিয়াম। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিকটা ছন্নছাড়া লাগলেও পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে। খেলার শুরুর 30 মিনিট পর্যন্ত ইকুয়েডরের রক্ষণ ভাগে কয়েকবার আক্রমণ চালায় আর্জেন্টিনা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ম্যাচের ফলাফল আসে 40 মিনিটে। আর্জেন্টিনাকে এগিয়ে দেন আনহেল ডি মারিয়া। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের পাসে গোলটি করেন এই ফরোয়ার্ড। তাতে স্কোরলাইন দাঁড়ায় 1-0। এই গোল নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামলেও নিজের নামের পাশে সুবিচার করতে পারেনি মেসি। এ সময় ইকুয়েডর কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে সমতা ফেরানোর চেষ্টা করে, কিন্তু আর্জেন্টিনার রক্ষণের দেওয়ালে সেটি করতে পারেনি। তবে শেষ পর্যন্ত 1 গোলে লিড নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে আগামী 15 জুন গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আসমাউল মুত্তাকিন, নিউজ 24।